ওকে, সো ওয়েলকাম সবাই। কি আমি যে 3টা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটির কথা বলেছিলাম সেগুলো সলভ করতে পেরেছেন নাকি কোনো জায়গায় আটকেছেন? কোনো জায়গায় সমস্যা হলে বলতে পারেন যে এই জায়গায় আটকে গিয়েছি বা এখানে সমস্যা হয়েছে, এগুলো বলতে পারেন। আদারওয়াইজ আমরা ধরে নিব যে হ্যাঁ, করে ফেলেছেন। স্যার আমার 10.4.3 তে একটু প্রবলেম হয়েছে। ওকে, দেখান, শেয়ার করে দেখাতে পারেন। ওই শেয়ারের ওই যে মানে পারমিশন টেবিলটা পূরণ করতে একটু প্রবলেম হয়েছে, ডিফল্ট ক্রিয়েটিভ ওয়েবের সাথে প্রবলেম হয়েছে। একটু স্ক্রিন শেয়ার করে দেখাবেন কোথায়, তাহলে ভালো হবে, মানে আরো সহজে বোঝা যাবে আর কি। কত বললেন? 10.4.3 মেবি। মেবি। 10.4.3। ওকে, আচ্ছা, আপনি কি শেয়ার করতে পারতেছেন? না না হলে যদি স্যার শেয়ার করতে পারতেছি না। না পারেন, আপনার ওখানে শেয়ার অপশনটা নেই না? ধরেন মিউট বা আনমিউট, তারপরে স্টার্ট ভিডিও, তারপরে শেয়ার, এরকম নাই? আছে স্যার, বাট আমি পারতেছি না। শেয়ারের উপরে ক্লিক করলে ওকে, তাহলে আমি শেয়ার করি, আপনি একটু দেখে বলেন। এগুলা ডিফল্ট গেটওয়ে বের করতে সমস্যা হচ্ছে বলছেন, তাই তো? জি স্যার, একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তো এখানে যদি একটু পড়ি আমরা, মূলত এখানে কয়টা নেটওয়ার্ক আছে সেটা তো দেখতে পাচ্ছেন।
মূল ভিজিবল নেটওয়ার্ক হচ্ছে ফিজিক্যাল নেটওয়ার্ক দুইটা, তাই তো? তো দুইটার যদি এখানে আনলেস আদারওয়াইজ কিছু বলা না থাকে তাহলে দুইটার কি হবে? দুইটার ডিফল্ট গেটওয়ে আমরা তো প্রথমটাকেই সাধারণত ধরে থাকি। সো .0 জায়গায় .1, এখানেও .0 জায়গায় .1 ডিফল্ট গেটওয়ে হওয়ার কথা। আর VLAN এর একটা ব্যাপার আসতেছে যে VLAN এর ব্যাপারটা কি। সো আমরা এখানে পরে দেখি, your network manager is impressed with your performance in your job as a LAN technician. She would like you to demonstrate your ability to configure a router that connects two LANs. Your tasks include reconfiguring basic settings on a router and a switch using the Cisco IS. You will also configure IPv6 addresses on network devices and hosts. You will then verify the configuration by testing end-to-end connectivity. Your goal is to establish connectivity between all devices. Note, VLAN 1 interface on class A will not be reachable over IPv6. ওকে, সো এই VLAN যে তৈরি করেছে, এই VLAN তৈরি করেছে শুধুমাত্র IPv4 এর জন্য, ঠিক আছে? আর VLAN 1 interface on class A will not be reachable over IPv6. In this activity, you will configure college router, class B switch and PC host. College router, class B switch and PC hosts. host যেগুলো আছে এগুলো কনফিগার করতে হবে। So কি বলতেছে, packet tracer will not score some configured values, however these values are required to accomplish full connectivity. ওকে, কিছু কনফিগার করা আছে সেগুলোতে কোনো মার্কস নাই, সেটাই বলতেছে। Provide the missing information in the addressing table. Some of the information is provided in the packet tracer instruction for your topology. Achha, some of the information is provided in the packet tracer instruction for your topology. আচ্ছা, তারপরে name the router current section এ তো you will not be able to access college B switch. আচ্ছা, and address table, the hosts are partially configured, complete the IP addressing, আচ্ছা। সো যেহেতু কিছু বলা নাই তাহলে আমরা ডিফল্ট গেটওয়ে আসলে ধরে নিব হচ্ছে প্রথমটাই, তাই না? সো এটার যদি ডিফল্ট গেট, আচ্ছা ডিফল্ট গেটওয়ে ধরে নিব কেন, এখানে তো ডিফল্ট গেটওয়ে দেওয়াই আছে, তাই না? সো এইটা হবে হচ্ছে IPv4, এই স্টুডেন্ট 1 2 আছে হচ্ছে এই নেটওয়ার্কটার ভিতরে, তাই না? এই 20 নেটওয়ার্কটার ভিতরে যেহেতু দেখাই যাচ্ছে এখানে 20 সহজ, তার মানে আসলে আপনার এই ইন্টারফেসে এইটাকে হচ্ছে IPv4 এর ডিফল্ট গেটওয়ে ধরতে হবে। আর IPv6 এর ডিফল্ট গেটওয়ে এটা আবার একটা ব্যাপার আছে, এটা হচ্ছে লিঙ্ক লোকাল। সো এটা হচ্ছে লিঙ্ক লোকাল আর এটা হচ্ছে আপনার ডিফল্ট গেটওয়েটা, তাই না? কিন্তু ডিফল্ট গেটওয়ে সম্ভবত লিঙ্ক লোকালি। আচ্ছা, আমরা ওই যখন কনফিগার করব তখন তো ওইটা কনফিগার করব, এটা কনফিগার করব, ঠিক আছে? মানে এই ইন্টারফেসটা যখন কনফিগার করব। ওকে, আসেন আমরা কনফিগার একটু করে দেখি ওদের কথা মতো। সো নেম দ্য রাউটার কলেজ, সো কলেজের মধ্যে যদি আসি, এটাই তো প্রথম, নেম দ্য রাউটার কলেজ এন্ড দ্য সেকেন্ড সুইচ ক্লাস বি। এখানে আসেন আমরা এটাকে নাম টাম দেই, এন কনফিগ হোস্ট, তোর নাম দিতে হবে কলেজ, পার্সেন্টেজ বাড়ছে। ক্লাস বি সুইচটারও নাম দিতে হবে config host,
কি নাম দিতে হবে? ক্লাস বি। ঠিক আছে, ক্লাস বি নাম দিয়ে দিলাম। then you will not be able to access the class A switch. class A switch এটাকে অ্যাক্সেস করতে class A switch কে অ্যাক্সেস করতে পারবে না, that's fine. use Cisco as the user execution password for all lines. okay, আচ্ছা, তো সিসকো সেট করতে হবে, তাই তো? all lines যেহেতু বলেছে, তার মানে আমাদেরকে ঢুকতে হবে লাইন কনসোল 0 পাসওয়ার্ড। পাসওয়ার্ড কত? সিসকো লগ ইন। দেখছেন বেড়ে গেছে। লাইন VTY 0 থেকে 15 দিলাম, আসলে 15 আছে কিনা জানি না। পাসওয়ার্ড দিতে হবে সিসকো, বেড়ে গেল, এবং লগ ইন দিতে হবে। লগ ইনে কোনো মার্কস অবশ্য রাখেনি তারা। তো এটা গেলাম আমার কলেজের সাথে সাথে আমাদের ক্লাস বি এটাতেও করে ফেলি। লাইন কন 0 পাস সিসকো, তাই তো? সিসকো লগ ইন। ওকে, লাইন কন বিটওয়ে 0 থেকে 15, সরি BTY। তো এটার মধ্যে পাসওয়ার্ড সিসকো এবং লগ ইন। এটাই যদিও কোনো মার্কস আসলে ছিল না, একটু ভুল করেছি। লাইন কন BTY হয়ে গেছে, লাইন BTY হবে। এবার দিলে বাজার কথা। হ্যাঁ, ঠিক আছে, লগ ইন। এটা ভুল হয়ে গেছিল। এবার আছে, বলেছে যে এনক্রিপ্টেড এখানে ক্লাস পাসওয়ার্ডটা সেট করার জন্য। সো এক্সিট পাস ক্লাস, এনাবল পাস, সরি, এনক্রিপ্টেড। আচ্ছা, এনক্রিপ্টেড বলেছে, সো এনাবল পাস না এনাবল সিক্রেট? No secret you have chosen in the same as your enable password. This is not recommended secret. Okay, whatever the case, আমরা পাসওয়ার্ডটা আগে দিয়ে দিয়েছি বলে এরকম একটা দিল, মানে সেম দিলে তো আসলে মানুষ ওটা থেকে জেনে ফেলতে পারে, এই জন্য এরকম একটা নোটিশ দেওয়া। enable, ওকে, না পর্যন্ত লিখতে হয় ক্লাস। encrypt all plain password, so service password encryption চালু করে দিলাম। কলেজের সাথে সাথে ক্লাস বিও চালু করতে হবে। সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন চালু করে দিলাম। কনফিগার অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ব্যানার, ব্যানার যেহেতু দিতে হবে, ব্যানার MOTD unauthorized access prohibited, এই ধরনের যে কোনো একটা ব্যানার দিলেই হবে, এটা আপনি যাই লিখেন, ডোন্ট ওয়ারি। একটা ব্যানার দেওয়াটা ওরা সেট করে রেখেছে যে ব্যানার কিছু মার্কস আছে। ব্যানার MOTD unauthorized access should not be tolerated, ঠিক আছে, দিয়ে দিলাম। ওকে, configure IPv4 and IPv6 college switch according to the addressing table. কলেজ সুইচ কেন বললো? এটা আসলে কলেজ রাউটার হবে, ভুলে সুইচ বলেছে।
সো আমাদেরকে এখন অ্যাড্রেস টেবিল অনুযায়ী এগুলো একটু সেট আপ করতে হবে। সেট আপ করার আগে সবসময় ভালো হচ্ছে আমরা এন্ড দিয়ে বাইরে চলে আসি, শো রানিং কনফিগারেশনটা একটু দেখে নেয়া। হোস্ট নেম ই করা আছে, সিক্রেট ঠিক করা আছে, ঠিক আছে। এগুলো কোনোটাই যেহেতু সেট আপ করা নাই, ব্যানার সেট আপ করা আছে, লাইন কনসোল এগুলোর মধ্যে পাসওয়ার্ড সেট করা আছে। ওকে, এগুলোতে পাসওয়ার্ড সেট করা আছে। এখন এর মধ্যে আসলে 0 থেকে 4ই আছে, 0 থেকে 15 নাই, তো এই জন্য আলাদা করে তারা আসলে দিয়ে রাখছে যে 0 থেকে 15 পর্যন্ত থাকতো, তাইলে এখানে পুরোটা একটা রেঞ্জে দিত। আচ্ছা, হোয়াট এভার, সেটা আমাদের কোনো হার্ম করতেছে না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং টেবিল দেখে এখন এইগুলোকে কনফিগার করতে হবে। এই যে আমাদের দুইটা যে ইন্টারফেস এখানে আছে, যে 0x0 এবং 0x1 ইথারনেট, এগুলো আমরা একটু দেখে নেই। আরো একটা সহজ পদ্ধতি আগে বলে দিয়েছিলাম, নো শার্ট দিয়ে এখান থেকে বের করা, সেটা করা যাবে। আমরা একটু দেখে নিলাম, এই পাশে 0 0, এই পাশে 0 1। ওকে, দ্যাটস ফাইন। আমরা এই পাশেরটা যদি কনফিগার করতে যাই, উপরে আসি, এই কনফিগারেশনটা এখানে করতে হবে। সেটা হচ্ছে আপনার কনফিগারেশন করার জন্য আমাদের কনফিগটিতে গেলাম, তারপর এই ইন্টারফেসটাতে ঢুকতে হবে। ইন্ট জি 0x0 আইপি অ্যাড, ঠিক আছে। আইপি অ্যাড্রেসটা দিতে হবে 128, তাই তো? 128 দিয়ে শুরু হয়েছে, 128.107.20.1 255.255.255.0। ওকে, আইপি অ্যাড্রেস কনফিগার করলাম, হয়ে গেল, পার্সেন্টেজ কিছু বাড়ছে। আচ্ছা, এখন আমার IPv6 অ্যাড্রেসটাও কনফিগার করে দিচ্ছি। IPv6, তারপরে লিখতে হবে অ্যাড্রেস, তারপরে আপনার এই যে এখানে যেটা লেখা আছে 2001:b:1/64, ঠিক আছে, দিলাম, বাড়লো কিন্তু। আরেকটা জিনিস করতে হবে, আইপি অ্যাড লিখে ওই FE80:1, এইটা আমাদের এখানের পরে লিখতে হবে লিঙ্ক লোকাল, ঠিক আছে। এই যে এই জিনিসটা, এটা আসলে IPv6 এর একটা পদ্ধতি আর কি, এটা একটা লোকাল অ্যাড্রেস। অর্থাৎ এটা যেটা হয় সেটা হলো, যেই নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটার মধ্যে এটা ইউনিক থাকবে। এবং লিঙ্ক লোকাল IPv6 সম্পর্কে আমরা যখন আরো পড়বো তখন দেখবো যে লিঙ্ক লোকাল অ্যাড্রেস গুলো একটা প্যাটার্ন আছে। যেমন এখানে FE80 এটা দিয়ে শুরু হয়েছে, এরকম একটা কি দিয়ে শুরু হবে না হবে এই ধরনের একটা মানে প্যাটার্ন নির্দেশনা দিয়ে দেওয়া আছে। তো এইটার এই এই মানে একই নেটওয়ার্কের মধ্যে আসলে ওই লিংক লোকাল দিয়ে সহজে অ্যাক্সেস করে ফেলে বা একজন আরেকজনকে রিচ করে। তো ওই লিংক লোকালটা একই নেটওয়ার্কের মধ্যে ইউনিক হইতে হয়, মানে একই অ্যাড্রেস আপনি একই লিংক লোকাল অ্যাড্রেস দুইটা ডিভাইসকে দিতে পারবেন না। হুম, আমরা দেখেছি যে আইপি অ্যাড্রেস কি সব নেটওয়ার্কের মধ্যে কি ইউনিক হতে হয়। যদি আপনি লোকাল করেন সেই ক্ষেত্রে আবার মানে লোকালের সাথে যদি গ্লোবাল লাগান তখন লোকাল, প্রত্যেকটা লোকাল নেটওয়ার্কের মধ্যে আলাদাভাবে আইপি অ্যাড্রেস কি করা যায়, কনফিগার করা যায় এবং সেটা ইউনিক হয়। সেটা আমরা অবশ্য দেখি নাই এরকম। তো এখানে ওই কনসেপ্টটা অনেকটা কাজে লাগে যে নেটওয়ার্কের মধ্যে এটা ইউনিক। অর্থাৎ এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই F0/0 এটার মধ্যেও FE80:1 এটার মধ্যেও দেখতেছেন যে এই ডিফল্ট গেটওয়ের অ্যাড্রেসটা হচ্ছে FE80:1। তো এটা আপনার কাছে মনে হতে পারে দুইটা অ্যাড্রেস তো সেম হয়ে গেল, কিন্তু এইগুলো আসলে এই এটা নেটওয়ার্কটা আলাদা, এটা নেটওয়ার্কটা আলাদা। সো এই নেটওয়ার্কের মধ্যে যত থাকবে সেগুলির ক্ষেত্রে লিংক লোকাল নিজেদের মতো হবে আর কি। ওকে, লিংক লোকাল সম্পর্কে জাস্ট একটু ধারণা দিয়ে নিলাম, যাতে একেবারে অন্ধকারে না থাকেন। এটা সম্পর্কে আমরা পরে আরো জানবো। সো লিংক লোকাল করে ফেললাম, এই দেখেন কমপ্লিশনে কিছু মার্কস বেড়ে গেল। আচ্ছা, ডেসক্রিপশন কি আমাদেরকে দিতে বলছে? অ্যাড্রেসিং টেবিল
ওকে, একটা ডেসক্রিপশন দিয়ে দেখি, মানে আসলে ডেসক্রিপশনে কোনো মার্কস আছে কিনা একটা দিয়ে দেখি। ডেসক্রিপশন আর কলেজ টু ক্লাস এ, ডেসক্রিপশন দিয়ে দেখলাম, হ্যাঁ ডেসক্রিপশনে মার্কস আছে, দেখছেন? এটা কিন্তু ওইভাবে আলাদাভাবে এক্সপ্লিসিটলি এখানে কি বলছে কোথাও ডেসক্রিপশনে মার্কস আছে, কিন্তু ডেসক্রিপশনে কিন্তু মার্কস দিয়ে রেখেছে। সো এই জিনিসগুলা যখনই আপনাকে বলতেছে যে কনফিগার করো, তখনই এটার মধ্যেই ইনক্লুড, যে এদের মধ্যে যা কিছু শিখছো বা যা কিছু করা যায় সেই জিনিসগুলো করে ফেলো, এটাও কিন্তু আমি বলে দিচ্ছি আর কি, ওই এক কথাতেই। আচ্ছা, তারপরে আসেন, ওখানে আবার আরেকটা ব্যাপার হলো, এটার মধ্যে তো ছিলাম, সো এটার মধ্যে যে আরেকটা ইন্টারফেস সেটা আমরা করে ফেলি। সো ইন্টারফেসটা যাওয়ার জন্য ইন্ট জি0/1, আচ্ছা নো শার্ট তো দিলাম না, নো শার্ট দিয়ে এটাকে আপ করে দিই, নো শার্ট আপ হয়ে গেছে। সো এটাও কিছু পার্সেন্টেজ বাড়লো। এবার আসেন ইন্ট জি0/1 আইপি অ্যাড, ওই উপরে যেটা ছিল সেই কমান্ডটাই আবার একটু ফেরত নিয়ে আসলাম, তাহলে আমাদের জন্য সুবিধা। সেটা হলো 20-এর জায়গায় খালি 30 করে দিব, ইট উড বি ওকে। সো 50। তারপরে আইপি অ্যাড আমার এটার মধ্যে IPv6 এর পার্থক্য হচ্ছে, উপরেরটার মধ্যে তো ভুল IPv6 অ্যাড্রেস দিয়েছি, তাই না? উপরেরটাই বি দিয়ে দিয়েছি, ওইটা হবে এ, আর এটার মধ্যে হবে বি। সো এখানে আসলে সে এটা করতে দিল না, কারণ হচ্ছে ওই আরেকটার সাথে কনফ্লিক্ট করে যায়, আমরা ওইটা আগে ঠিক করে দিয়ে আসি। ইন্ট জি0/0 বি এর জায়গায় এটা হবে এ, ঠিক আছে? এটা কনফিগার করে আসলাম, ওই দেখেন পার্সেন্টেজ আবার বাড়ছে। সো জি0/1 আবার ফেরত আসলাম। তো তারপরে আপনার আমরা এই বি এরটা এখানে দিলে এখন সমস্যা করতেছে, আইপি অ্যাড ইজ ওভারল্যাপিং উইথ, আচ্ছা কেন ওভারল্যাপিং বলতেছে? সিক্স অ্যাড টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট, আট আর 4 12, 4 12 48। সো প্রথম 64 বিটের মধ্যেই তো বিটা আছে। সো তারপরেও সমস্যা করতেছে, হয়তো কোনো কারণে কি সিঙ্ক্রোনাইজেশনটা হয় না এখনো, এরকম 6/2001। আচ্ছা, আমরা একটু সুবিধার জন্য যেটা করব সেটা হচ্ছে শো রান দিয়ে আমরা দেখে আসি যে আসলে সমস্যাটা কোথায়, কারণ এটা হতে পারে যে দুইটা আইপি অ্যাড্রেসই কনফিগার হয়ে আছে, তখন নো দিয়ে এই যে যেটা সমস্যা হয়েছে, এটা দুইটা আইপি অ্যাড্রেস, কারণ এটাকে আমরা কনফিগার করেছি কিন্তু এটা কিন্তু আমরা ক্যান্সেল করি নাই। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটাকে নো IPv6 অ্যাড দিয়ে এটাকে ক্যান্সেল করে দিতে হবে। এর মাধ্যমে আমরা এটাও জানলাম যে একই ইন্টারফেসে কিন্তু একাধিক আইপি অ্যাড্রেস কনফিগার করা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে। ওকে, সো আসেন কনফিগ টি, তারপরে আমাদের ওই ইন্ট 0/0 যে এখানে গেলাম, তারপর আমরা এই কমান্ডটা নিয়ে আসি, এটার আগে একটা নো লাগিয়ে দিই, অর্থাৎ ওই যে ডিবি, মানে এখানে বি দিয়ে এই অ্যাড্রেসটা নিলাম, এই অ্যাড্রেসটার আগে একটা নো লাগিয়ে দিলাম, IPv6 অ্যাড ওই অ্যাড্রেসটা, এটার আগে একটা নো লাগিয়ে দিলাম। সো নো লাগিয়ে দিলে এটা বাদ হয়ে গেল। তো এখন আমরা ওই 0/1 এ যেতে পারবো এবং সেখানে এই কনফিগারেশনটা করতে পারবো, তারা কোনো আর এখন বাধা দিবে না। এই যে বি দিয়ে যে অ্যাড্রেসটা, আমার পাস বেড়ে গেল, পার্সেন্টেজ বেড়ে গেল। এখন আমার যেটা লিংক লোকাল সেট করতে হবে, সো আমি উপরে গিয়ে লিংক লোকাল আসলে পাচ্ছি না, কারণ ওদের মেমোরির একটা কি বলে এটাকে, লিমিট আছে, ওই লিমিট ক্রস করে গেলে আর তারা ওই রেকর্ড রাখে না। সো লিংক লোকালের অ্যাড্রেসটা যে সেট করেছিলাম সেই পর্যন্ত মেমোরিটা নাই ওদের কাছে। সো আইপি লিংক লোকাল সেট করে দিলাম।
সো এরপরে আমাদের ডেসক্রিপশন অ্যাড করতে হবে। ডেসক্রিপশন অ্যাড করতে হলে দিলাম কলেজ টু ক্লাস বি দিয়ে রাখলাম। ওকে, সো কিছু বাড়লো, নো শার্ট দিয়ে এটাকে চালু করে দিলাম। ঠিক আছে, সো এটা চালু হয়ে গেল। আচ্ছা, সো আমরা এন্ড দিয়ে বাইরে চলে আসি। এখন আমাদের ভিলেন গুলোর আসলে কি অবস্থা সেটা একটু দেখতে হবে। তার আগে আমাদেরকে এখানে বলতেছে যে কনফিগার IPv4 এবং IPv6 অ্যাড্রেস ফর ক্লাস বি সুইচ অ্যাকর্ডিং টু অ্যাড্রেসিং টেবিল। আচ্ছা, এখানে আরেকটা কমান্ড দিতে হবে। কনফিগ টিতে যে নেই, IPv6 ইউনিকাস্ট রাউটিং, এই কমান্ডটা দিতে হবে। এবং এই যে দেখেন এটাতে কিন্তু পার্সেন্টেজ আছে। যে কোনো ডিভাইস অর্থাৎ এই ধরনের রাউটার এগুলাকে IPv6 যেটার মধ্যে চলবে, IPv6 এর রাউটিং হবে, সেটা এনাবল করা লাগে এইভাবে করে। রাউটার এই কমান্ডটা একবারে দিতে হয়, IPv6 ইউনিকাস্ট রাউটিং। ঠিক আছে, দেখেন এটা কোনো ইন্টারফেসের ভিতরে ঢুকে কিন্তু দেই নাই, বাইরে থেকে দিয়েছি। ওকে, সো অ্যাড্রেসিং টেবিল দেখে বলতেছে ক্লাস বি কে ই করার জন্য। আমাদের এটা ছিল ক্লাস সিসকো, না সিসকো ছিল এনাবল, এটা ছিল ক্লাস পাসওয়ার্ড। শো রান দেখি। ইন্টারফেস গুলো ভিলেন শাটডাউন করা, পাসওয়ার্ড আছে আর কি। Configure IPv4 and IPv6 addressing for class B switch according to the addressing table. আচ্ছা, এটার মধ্যে IPv6 ইউনিকাস্ট রাউটিং করতে হয় কিনা মনে হয় না, দেখি তারপরও। আচ্ছা, এটার মধ্যেও করতে হয়, কিন্তু এটাতে কোনো মার্কস রাখে নাই। যাই হোক, আমাদের ওকে, আমরা এরপরে আস্তে আস্তে আসতেছি। এখানে ডিফল্ট গেটওয়েটা সেট করা লাগবে। ডিফল্ট গেটওয়েটা সেট করতেছি আইপি ডিফল্ট গেটওয়ে। ওকে, ডিফল্ট গেটওয়ে, তারপরে ডিফল্ট গেটওয়েটা দিচ্ছি। এটা যেহেতু ক্লাস বি তে এইটার রিলেটেড, সো এটা ডিফল্ট গেটওয়ে হচ্ছে আপনার 128.107.0.30.1, এই তো এটা ডিফল্ট গেটওয়ে দিয়েছিলাম আমরা। সো দিলাম ডিফল্ট গেটওয়ে, কিন্তু পার্সেন্টেজ ভালো না। আচ্ছা, এটার জন্য হয়তো পার্সেন্টেজ না, 120.107.30.1। ওকে, ফাইন। এরপরে আমাদের ওই ভিলেনটা এখানে মূলত সেট করতে হবে। সো ভিলেনটা সেট করার জন্য ইন্টারফেস ভিলেন 1, এখানে ওই আইপি অ্যাড্রেস অ্যাড করার মতো এখানে সুন্দরভাবে আইপিটা অ্যাড করতে হবে। এটা যেহেতু ক্লাস বি, এই আইপিটা অ্যাড করব। আইপি অ্যাড 128.107.30.15 কে 255.255.255.0, তাই তো? আমরা এটা অ্যাড করলাম, এটাকে নো শার্ট দিয়ে দিলাম। কারণ এটা করতে হবে, কারণ হচ্ছে আপনি এটাকে একটা আইপি অ্যাড্রেস দিলেন, এই আইপি অ্যাড্রেস না দিলে পরে কিন্তু আপনি এটাকে রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন না। তার মানে এই যে এই রেঞ্জের মধ্যে দেখেন, এই এই ভিলেনের যে এটা আইপি অ্যাড্রেসটা, এটা কিন্তু এই রেঞ্জের মধ্যেই আছে, তাই না? 15 লাস্টে 15 দিয়ে এই রেঞ্জের মধ্যে একটা
আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে যাতে এটা মানে অন্য বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, মাঝখানে একটু ভালো হবে যদি আমরা এটা যদি অ্যাক্সেস করতে পারতাম তাহলে ভালো হতো, বাট অ্যাক্সেস করতে পারলাম না। তাহলে অ্যাক্সেস করতে পারলে দেখা যেত যে ওকে কোনো ধরনের কোনো বাদ পড়ে গেছে কিনা। একটা ডেসক্রিপশন দিতে পারেন, ম্যানেজমেন্ট ল্যান, আমরা সাধারণত ডেসক্রিপশন দেই ম্যানেজমেন্ট ল্যান, ল্যান ফর ক্লাস বি। ডেসক্রিপশনে মার্কস আছে দেখছেন, যদি স্কিপ করে গেছিলাম প্রায়। আচ্ছা, এরপরে আসেন the hosts are partially configured. Complete the IPv4 address and fully configure the IPv6 according to the addressing table. Document interface with description including VLAN 1 interface. আচ্ছা, সেই জিনিসটা বলে দিছে এখানে। আচ্ছা, এখন আমাদেরকে আবার ওই সেভ করতে হবে কনফিগারেশন, এবং এগুলা যেগুলা পার্শিয়ালি কনফিগার করা আছে বা ফুলি কনফিগার করা নাই সেগুলোকে ই করতে হবে, কনফিগার করতে হবে। এখানে আসেন আমরা এন্ড দিয়ে বাইরে চলে আসি, তারপরে কপি রান এসটি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কিছু মার্কস চলে আসলো। আসেন এখানে দেই, এখানেও আমরা আসি এন্ড কপি রান এসটি। ঠিক আছে, এখানেও কিছু মার্কস ছিল, চলে আসলো। এখন আসেন আমরা প্রতিটা স্টুডেন্ট এগুলো প্রত্যেকটা ধরে আমরা দেখি কি অবস্থা। প্রতিটা তো করতে বলেছে, the hosts are partially configured. সো এই বাকিগুলার এগুলো প্রত্যেকটারই তো ডিফল্ট গেটওয়ে আপনারা জানেনই। এটা ডিফল্ট গেটওয়েটা তো হবে হচ্ছে এইটা, এটার ডিফল্ট গেটওয়ে এটা হবে এইটা, এবং বাকি এগুলার প্রত্যেকটা ডিফল্ট গেটওয়ে কি হবে না হবে সেই জিনিসটা আপনারা জানেন। সো আসেন আমরা ডেস্কটপ আইপি কনফিগারেশনে আসি। সো এখানে দেখা যাচ্ছে আপনার স্ট্যাটিক করা আছে স্টুডেন্ট 1-এ 25/24, তাই তো 24 ডিফল্ট গেটওয়েটা এখানে দেওয়া নাই। সো আমরা ডিফল্ট গেটওয়েটা অ্যাড করি। ডিএনএস সার্ভার দেওয়া নাই, সো এটা নিয়ে আমাদের ভাবতেও হবে না। 107.20.1 এটাই আমাদের ডিফল্ট গেটওয়ে, সো বেড়ে গেল। IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রে আসেন, IPv6 অ্যাড্রেস আমরা যদি এটা কপি করে নিয়ে আসি, কপি পেস্ট কি অ্যালাউড আছে কিনা, হ্যাঁ আছে। সো কপি, এখানে পেস্ট, পেস্ট, সরি পেস্ট না, এখানে পেস্ট হচ্ছে না। সো পেস্ট না হলে তো সমস্যা। পেস্ট হচ্ছে না, তার মানে দেখে দেখে লিখতে হবে যাতে কপি না করতে পারেন সে ব্যবস্থা করে রাখছে। 2008:A:2564, তাই তো? এখানে 6 দিয়েছে, এই জন্যই কোনো আসে নাই। 64, আচ্ছা এটা বাড়লো না, তারপরেও কেন বাড়লো না? বাড়ার তো কথা। DB8:A:25/64। আচ্ছা, লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা আমরা দিয়ে নেই। লিঙ্ক লোকাল FE80 তো, তারপরে এখানে ওকে আপাতত এখানে একটু 2 দিয়ে দেখি হোয়াট হ্যাপেন্স। ওকে, এইটা আমরা এখানে 1 দিয়ে দিই। ওকে, বেড়েছে। ঠিক আছে, আমরা বলেছিলাম যে এই অ্যাড্রেসটা আসলে এই নেটওয়ার্কের মধ্যে ইউনিক হলে হবে। সো 25 দিয়ে দেখি। ঠিক আছে, যদি এটার মধ্যে ইউনিক না হয় তখন আবার সমস্যা দেখা দিবে। সো 2 দেওয়া 25 দেওয়া একই হওয়ার কথা। সো আসেন আমরা পরের ইয়েতে যাই, আমাদের এটা কনফিগার করা শেষ হলো। স্টুডেন্ট 2 তে আসি। স্টুডেন্ট 2 তে কনফিগারেশনটা দেখি সেম ওই আগের আপনার ডিফল্ট গেটওয়ে 128.107.20.1। ওকে, এখানে আপনার স্টুডেন্ট 2 তে 2001:DB8:A:30। ঠিক আছে, 30, তারপরে এখানে 64।
fe80:3 দিলাম, fe80:1 দিলাম। ওকে, সো কিছু পার্সেন্টেজ বেড়েছে, ফাইন। এবার 3 তে আসি, এখানে এই পাশে এখানে হচ্ছে 128.107.30। মেবি এখানে সবকিছুর জন্য মার্কস অ্যালটমেন্ট নাই, তো যেগুলোর জন্য মার্কস অ্যালটমেন্ট আছে সেগুলোই শুধু কাজ করতেছে। 2001 BB8 কোলন বি, তাই তো, কোলন বি :2564 FE80। ডিভাইস মুভ হয়ে যাওয়ার হয়েছিল, সরি। আমার আমি তো 3 তে ছিলাম এখানে, সেখানে আমি সিলেক্ট করতে চেয়েছিলাম মূলত, সো এটা ধরলাম 2 FE80:1। আচ্ছা, আগেরটার অ্যাড্রেসটা কি ঠিক দিয়েছিলাম কিনা একটু দেখে আসি। হ্যাঁ, A30 দিয়েছিলাম, ঠিক আছে। এবার এটাতে আসি, 128.107.20.1। আচ্ছা, কেন বাড়লো না? ডুপ্লিকেট, এটা তো এটার মধ্যেই লাগানো। আচ্ছা, এটা আচ্ছা, এটা আসলে ভুল কনফিগার করা আছে। অলরেডি যেটা কনফিগার করা আছে এটা ভুল, মানে এই যে 30 হবে এখানে। এই জন্য তো আমি বলি এখানে 30 মানে 20 থেকে আসলো, সেটা 30 হবে, তাই তো। ফাইন, এইখানে কি ছিল একটু দেখে আসি। এখানে ঠিক ছিল তো, এখানে ঠিক ছিল। এখানে একটু তারা ভুল কনফিগারেশন দিয়ে রেখেছিল আমাদেরকে দেখার জন্য যে আমরা কি জিনিসটা বুঝতে পারি কিনা। সো আমরা আসলে জিনিসটা বুঝতে পেরে ফেলেছি। ওকে, সো 64 আসেন, এটা যখন সিলেক্ট করতে যাই তখন এরকম হয়। আচ্ছা, তাহলে এটা হবে হাতে কাটতে হবে। তো 2 না, এটা 3 দিতে হবে। FE80:1 100%, ঠিক আছে। সো সবগুলো কনফিগারেশন আমাদের হয়ে গেল। এখন আপনি পিং টিং এগুলো করে দেখবেন, সব ঠিকঠাক মতো পিং হবে। ভেরিফাই কানেক্টিভিটি বিটুইন অল ডিভাইস, all devices should be able to ping all other devices with IPv4 and IPv6। IPv4 দিয়ে যদি করেন তারপরেও পাবে, IPv6 দিয়ে যদি করেন তাও পাবে। ওকে, সো সেটা তো বুঝতে পারলেনই। এখানে একটা জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু এই ডিফল্ট গেটওয়েতে লিংক লোকাল অ্যাড্রেসটা ইউজ করেছি। আমি এখানে যদি 11 করে দিই, দেখেন এই যে কমে যাচ্ছে। বা আপনি যদি এইটার ডিফল্ট গেটওয়ে যেটা IPv6 এর ক্ষেত্রে ডিফল্ট গেটওয়ে যেটা, সেটা যদি চিন্তা করেন, তো 2001 তারপরে কোলন দিয়ে DB8 কোলন দিয়ে এ তারপরে ডাবল কোলন দিয়ে 1, এই অ্যাড্রেসটা যদি চিন্তা করেন, তাহলে তারা কি করে দেখেন। তারপরেও কিন্তু তারা তখন রেসপন্স করতেছে না, কারণ ডিফল্ট গেটওয়ে তারা আসলে কমিউনিকেট করে হচ্ছে লিংক লোকালের মাধ্যমে, সেম নেটওয়ার্কে। এই ডিফল্ট গেটওয়ে তো সেম নেটওয়ার্কে আছে, সো তখন এই লিংক লোকাল দিয়ে কিন্তু এটা কাজটা করতেছে। তো লিংক লোকালটা জাস্ট এর মধ্যে ইউনিক থাকলেই হয়। কি বলে এটার নাম, আমাদের নেটওয়ার্কের মধ্যে, ওই নেটওয়ার্কের মধ্যে। সো মূল নেটওয়ার্ক হচ্ছে এটা একটা দুইটা নেটওয়ার্ক, এবং টোটাল আসলে এই দুইটা নেটওয়ার্কই আছে। আপনি আসলে এই যে এটাকে এখানে আমরা এই যে আইপি অ্যাড্রেসটা দিয়েছি, আপনি জানেন, এর ফলে আমরা এখান থেকে কিন্তু এটাকে আমরা পিং করতে পারবো, এবং ওইটা আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস করে রিমোটলি ওইটাতে কাজ করতে পারবেন আর কি। ঠিক আছে, আমি একটু পিং করে দেখাই। পিং, এটার অ্যাড্রেসটা হচ্ছে
ক্লাস বি 128.127.30.15 তাই তো, এটা পিং করে দিলাম। সেই যে কি সুন্দর পিং হচ্ছে। তো এটা দিয়ে হলো সুইচটা অ্যাক্সেস করা। ঠিক আছে, সো বুঝে গেলেন, এটা পুরোটাই কিন্তু আমি করে দিলাম। আপনারা এই রিসেট অ্যাক্টিভিটি দিয়ে পুরোটা আপনারা নিজেরা করবেন। ওকে, এখানে দেখেন সব কিছু দেওয়া আছে, কত কত অ্যাক্টিভিটি, ডিফল্ট গেটওয়ে IPv6 এগুলোর উপরে মার্কস, এবং আপনি সবকিছু ঠিকঠাক করতে পারতেছেন কিনা সেই জিনিসগুলো আর কি। যে IPv6 ইউনিকাস্ট রাউটিং যেটা আমরা করেছি। ওকে, সো ফাইন, আমি এটা